আসসালামু আলাইকুম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুফতি ফয়জুল করিম বলেছেন যে বাংলাদেশ প্রকৃতপক্ষে স্বাধীনতা অর্জন করেছে 1947 সাল থেকে। ব্রিটিশদের হাত থেকে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। অর্থাৎ বাংলাদেশ বলতে সেই সময় ভারতকে দুই ভাগে ভাগ করা হয়েছিল, একটা হিন্দুস্তান একটা পাকিস্তান। বাংলাদেশ পাকিস্তানের মধ্যে পড়ে গিয়েছিল। এখন এই যে ফয়জুল করিমের কথা অনুযায়ী বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা বাংলাদেশ পেয়েছে 1947 সালে। 71 সালে শুধুমাত্র পাকিস্তান থেকে একটা আলাদা হয়েছে, ভাগ হয়েছে, আর বেশি কিছু না। প্রকৃত স্বাধীনতা অর্জন করেছে 1947 সালে। অর্থাৎ 190 বছর 200 বছর ব্রিটিশেরা শাসন করেছিল, শাসনের নামে শোষণ করেছিল। সেখান থেকে মুক্তি মিলেছে 1947 সালে। 1947 সালে 14ই আগস্ট পাকিস্তান স্বাধীনতা ঘোষণা করেছেন এবং 15ই আগস্ট ভারত স্বাধীনতা ঘোষণা করেছেন। প্রকৃতপক্ষে বাংলাদেশের স্বাধীনতা হচ্ছে 1947 সালের 14ই আগস্ট। এই কথা বলছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম। ইনার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে তো আওয়ামী লীগ শেষ। আমরা ছোটোর থেকে বই পুস্তকে পড়ে আসছি যে 1971 সালের পুরো অবদান শেখ মুজিবের। শেখ মুজিব ছাড়া এদের স্বাধীনতা অর্জনই করেনি। শেখ মুজিব সরাসরি যুদ্ধ করেছে, উনি হয়তো বা সেক্টর কমান্ডার ছিল এবং উনি পাকিস্তানিদেরকে গুলি করে ভূত করে দিয়েছেন। এটা আমরা যতদূর শুনে এসেছি। তাছাড়া দীর্ঘ 15 বছর ধরে বাংলাদেশের প্রত্যেকটি টেলিভিশন পত্রিকাতে শেখ মুজিব শেখ মুজিব শেখ মুজিব, শেখ মুজিবের বন্দনা, শেখ হাসিনার বন্দনা, মুক্তিযুদ্ধের চেতনা পুরাটা আওয়ামী লীগের। শেখ হাসিনা সে সময় হয়তো বিশাল যুদ্ধ করেছে, দেশকে স্বাধীনতা করেছেন এবং শেখ মুজিবর যুদ্ধ করেছে, দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন। এই যে বলতে বলতে আওয়ামী লীগের মুখ দিয়ে ফেনা উঠতো। এমনকি তারা 1971 সালে 26শে মার্চে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল এটাকেও আওয়ামী লীগ বিকৃতি করে ওনারা এখন বই পুস্তকে লিখছে যে 1971 সালের 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আওয়ামী লীগ নেতা এম এ হান্নান স্বাধীনতার ঘোষণা দিয়েছে, এটাও বিকৃতি করছে। এখন কি হবে? এই যে ফয়জুল করিমের কথা যদি সত্য হয় তাহলে আওয়ামী লীগের পুঁজিটা কি? আওয়ামী লীগের তো মেইন পুঁজি, একটাই পুঁজি, সেটা হচ্ছে 1971 মুক্তিযুদ্ধ এবং 71-এর চেতনা। এটা যদি এখন বিকৃতি হয়ে যায়, এখন যদি স্বাধীনতা যদি 1947 সালে হয় তাহলে আওয়ামী লীগ তো শেষ। আওয়ামী লীগের তো আর কোনো কিছু নাই। ওদের মেইন পুঁজি হচ্ছে 1971 সাল এবং শেখ মুজিব। এবং শেখ মুজিবের 1947 সালে কোনো অবদান নাই। 47 সালে শেখ মুজিবের যদি অবদান না থাকে তাহলে বই পুস্তকে এতদিন যা পড়ে আসলাম সেগুলা কি? আমি দর্শকদের কাছে একটা অনুরোধ করব যে এই যে 71 আর 47 ফয়জুল করিম যে কথাটা বলল এটা আপনারা একটু দেখে আমাকে একটু জানাবেন যে প্রকৃতপক্ষে এ দেশের সঠিক ইতিহাস কি, সঠিক স্বাধীনতা সাল কোনটি, 1947 না 1971, 16ই ডিসেম্বর না সেই আপনার 14ই আগস্ট 1947 সাল, কোনটি? দয়া করে কমেন্টে একটু জানাবেন, কারণ বিষয়টা আমিও এতটা ক্লিয়ার নয়, বুঝতে পারছি না। কারণ 1971 সাল যদি বাংলাদেশের স্বাধীনতা সাল যদি নাই হয় তাহলে তো আওয়ামী লীগ শেষ, আওয়ামী লীগ ধ্বংস, আওয়ামী লীগের আর পুঁজি বলতে কোনো কিছু থাকলো না। ঠিক আছে দর্শক শ্রোতা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।